এই ছোট ছোট বাবুরা রাতের বেলা কেন যে ঘুমাতে চায় না, ওরা সারা রাত ভরে খেলবে আর দিন ভরে ঘুমাবে। তো সকাল সকাল উঠতে পারিনি একদমই, তো ঘুম থেকে উঠে দেখি অনেকটাই দেরি হয়ে গেছে। বাইরে একদমই ঝলমলে রোদ উঠে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে। এখন দুপুরের জন্য রান্না করব নাকি সকালের নাস্তা বানাবো, কোনোটাই ভেবে পাচ্ছিলাম না। তো সেটা ভেবেই তাড়াহুড়া করে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আর এই তো এখানে আমি মশলা বেটে নিলাম, তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি সবাই খেতে পারবে। আসলে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে ওঠা। বাবুরা একদমই রাতের বেলা ঘুমাতে চায় না, তো প্রায় সারা রাতই জেগে থাকে। ওরা তো রাতের ঘুমটা দিনের বেলা পেরে নেয়, কিন্তু এই যে মায়েরা, এরা বাচ্চা হবার পর সব থেকে বেশি কোন জিনিসটা হারায় জানেন? এই যে ঘুম পাড়া শান্তিতে, এই জিনিসটা কিন্তু একদমই পারা হয় না। কারণ বাচ্চারা রাতের বেলা দুষ্টামি করবে আর দিনের বেলা ঘুমাবে। রাত 2টা-3টার সময় মনে হয় যেন ওদের সকাল হয়েছে, তো এমন একটা ভান ধরে উঠবে যেন মনে হচ্ছে যে এখনই সকাল হলো আর ওরা খেলতে বসলো, আর খেলা শেষই হচ্ছিল না, এটা ওটা করতেই থাকে। যেসব বাবুরা রাতের বেলা ঘুমাতে চায় না, দিনের বেলা ঘুমায়, সেই সব বাবুদের মায়েরাই বলতে পারবে যে রাতটা আসলে যেভাবে কাটে। আসলে সংসারের টুকিটাকি কম বেশি কাজ তো থাকেই, আর সেগুলো তো করতেই হয়। রাতের বেলা জেগে থেকে মায়েদের কিন্তু দিনের বেলা একদমই ঘুম হয় না, কারণ সংসারে টুকটাক কাজ করতে করতে দেখা যায় যে একদমই আর সময় পাওয়া যায় না। এরপরে তো বাচ্চাদের খাওয়ানো, গোসল করানো, ওদের টেক কেয়ার থাকেই। তো এখানে আমি শোল মাছ রান্না করেছিলাম আর আলু ভর্তা। এই যে শুকনা মরিচ দিয়ে লাল লাল করে আলু ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে, তো সেটাই করে নিলাম। আর আমি রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়ে আমি এখানে গতকালকে রাতের বেলা অনেকগুলো শাক নিয়ে এসেছিলো, তো সেগুলোই আমি এখন বাছবো, বেছে রাখবো, কারণ শাকটা এভাবে করে রেখে দিলে একদমই নষ্ট হয়ে যায়। অনেকবার আমি শাকগুলো পলিথি করে ফ্রিজে রেখেছিলাম, কিন্তু পরে 2-1 দিন যাবার পর দেখি যে একদমই নষ্ট হয়ে গেছে। ডাঁটা সহ থাকলে পানি ভেজা থাকে যেহেতু, সেজন্য এই ডাঁটাগুলো কিন্তু পচে যায় আর সাথে সাথে শাকগুলো নষ্ট হয়ে যায় আর খাওয়া যায় না। তো আজকে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর রান্নাটা করে নিয়েছি একবারে ভাত, তো সেজন্য সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম শাকটা বেছে একটু রান্নাটা করে রাখি, এতে করে যদি কেউ দুপুরের দিকে বা বিকেলের দিকে খাবে, আর না হলে রাতের বেলা খাওয়া যাবে, সেটা ভেবে কিন্তু এখানে আমি শাকগুলো কাটতেছিলাম। আমরা তো সংসারে এই যে প্রতিদিনের রান্নাবান্না, ঘর গোছানো, ঘরের কাজ, বাচ্চাদের টেক কেয়ার করা, এগুলো নিয়েই সারাদিন ব্যস্ততায় আমাদের দিন কেটে যায়। আর রাতের বেলা তো বাবুদের দুষ্টামি শেষই নাই। তো এই যে এখানে আমি শাকগুলো বেছে নিতেছিলাম, আর এই শাকগুলো একদমই মানে খুবই নকনকে ছিল, খুবই সুন্দর ছিল শাকগুলো। বাচ্চাদের নিয়ে খুব সুন্দরভাবে এলোমেলো হোক যাই হোক, আমার দিনটা কিন্তু পারই হয়ে যায়। তো এই যে কাজ, তারপর সংসারের কাজকর্ম টুকিটাকি যতটুকুই থাকুক না কেন, আসলে বাচ্চা থাকলে কিন্তু বাড়তি অনেক কাজও থাকে। তো এখানে শাকগুলো আমি ধুয়ে নিয়েছি আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছিলাম। শাকটা রান্না করতে করতে হঠাৎ মনে হলো যে এই চিকন চিকন যে ডাঁটাগুলো আছে, এগুলো দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি। তো সেটা ভেবে আমি ডাঁটাগুলো বেছে নিয়েছিলাম, তারপর মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এটা দিয়ে একটা চচ্চড়ির মতো করে রান্না করব। এটা খেতে কিন্তু ভীষণ মজার। ও সাথে কিন্তু আমি একটা টমেটো দিয়েছিলাম। যে কোনো সাধারণ জিনিস যদি সুন্দরভাবে রান্না করা যায়, এটা খেতে কিন্তু ভারী মজার হয়। আর মাছ মাংসের থেকেও কিন্তু বেশি সুস্বাদু, মানে ভালো লাগে খেতে। তো এখানে আমি একটা টমেটো কেটে দিয়েছি আর একটু রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি হাতে একটু মেখে তারপর পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এই ডাঁটা দিয়ে ডালের এই চচ্চড়িটা খেতে কিন্তু রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল। তো আমি আর একটু শুকনা করতে চেয়েছিলাম, কিন্তু একটু ঝোলঝোলি রেখে দিলাম। এটা এভাবে গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। তো এই যে এখানে রান্না করে নিয়েছি, তারপর একটু খাবারও বেড়ে নিলাম। এখানে সবুজ শাক আর এই যে ডাঁটা দিয়ে ডালের চচ্চড়ি। তো খাবার দাবার শেষে ঘরের অনেকটা কাজই গুছিয়ে নিয়েছি, আর এখন বিকেলবেলা। তো একটু চা করেছিলাম, তো বেলকনিতে বসে বসে চা খাচ্ছিলাম একা একাই, আর ভাবছিলাম অনেক কিছু। তো এখানে বসে বসে চা খাচ্ছিলাম, আর চা খেতে কিন্তু একা একা ভালোই লাগে। এই তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।